বই পরিচিতি কিংবা বইয়ের সঙ্গে গল্প। আজ আমার হাতে এমন একটি বই, যে বইটি পাঠক নন্দিত একটি বই। এমনিতেই এই বইটির লেখক এই দেশের সবচেয়ে জনপ্রিয় একজন লেখক, তিনি হুমায়ূন আহমেদ। আজ কথা বলবো তার সৃষ্টি কবি উপন্যাস নিয়ে। কবি তারাশঙ্করের একটি বইয়ের নাম কবি, কিন্তু আমি বলছি হুমায়ূন আহমেদের কবি নিয়ে। এই বইটি আমার দুইবার পড়া হয়েছে। এই বইয়ের একটি ক্যারেক্টার সাজ্জাদ, আতাহার, নিতু একেবারে সাধারণ মানুষের জীবনের গল্প। যে গল্প আপনাকে ছুঁয়ে যাবে, যে গল্প আপনাকে হাসাবে, কাঁদাবে, আনন্দ দেবে, স্বপ্ন দেখাবে, আবার হতাশায় জাগ্রত করবে। অসাধারণ একটি উপন্যাস হুমায়ূন আহমেদের কবি। একটু পড়ে শোনাই। সিলেটের মীরাবাজারের পুরনো শেওলা ধরা দালানের একটা ঘর। মধ্যরাত্রি, 5-6 বছর বয়সী একটি শিশু বাবা মার পাশে ঘুমোচ্ছে। বাইরে উথাল পাতাল জ্যোৎস্না। সেই জ্যোৎস্না বাড়ির ভেন্টিলেটর দিয়ে ঘরে ঢুকেছে, পড়েছে শিশুটির মশারির ছাদে। মনে হচ্ছে আলোর ফুল ফুটেছে। হঠাৎ শিশুটির ঘুম ভেঙে গেল। সে বিস্ময় এবং ভয় নিয়ে তাকিয়ে রইল জ্যোৎস্নার ফুলের দিকে। এক সময় বাবাকে ডেকে তুলে কাঁদো কাঁদো গলায় বলল, এটা কি? শিশুর বাবা ফুলের রহস্য ব্যাখ্যা করে বললেন, ভেন্টিলেটরে ফুলের নকশা কাটা। কবি জ্যোৎস্নার ফুল ধরার গল্প, মহান ভূতকে স্পর্শ করার আকাঙ্ক্ষার গল্প, জীবনকে দেখা এবং না দেখার গল্প। চমৎকার একটি ছবি আছে এই বইয়ে হুমায়ূন আহমেদের। তিনি যখন সম্ভবত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই সময়ে। আমি পাঠকদেরকে বলবো যে আপনারা কবি বইটি পড়তে পারেন। এটি আপনাদেরকে ভালো লাগা দেবে, মুগ্ধতা দেবে, নতুন একটা জগতে নিয়ে যাবে। অসাধারণ একটি বই কবি। এখানে একটি কবিতার দুটো লাইন আমি তুলে ধরছি। প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই, গৃহ থেকে হবার জ্যোৎস্না কি উঠেছে? আমি সিদ্ধার্থের মতো গৃহ থেকে জ্যোৎস্নার জন্য বসে আছি, যে জ্যোৎস্না দেখা মাত্র গৃহের সমস্ত দরজা খুলে যাবে। ঘরের ভেতরে ঢুকে পড়বে বিস্তৃত প্রান্তরে হাঁটবো আর হাঁটবো। পূর্ণিমার চাঁদ স্থির হয়ে থাকবে মধ্য আকাশে। চারদিকে থেকে বিবিতি কণ্ঠে ডাকবে, আয় আয় আয়। জ্যোৎস্নার গল্প, জ্যোৎস্নার ফুল ধরার গল্প, আমাদের যাপিত জীবনের গল্প কবি। সবাইকে ধন্যবাদ।